মসজিদ আল হারাম, যাকে মক্কার গ্র্যান্ড মসজিদ বলা হয়, ইসলামের সবচাইতে পবিত্র স্থান এবং বিশ্বের বৃহত্তম মসজিদ। এটি সৌদি আরবের মক্কায় অবস্থিত এবং কাবা শরীফকে কেন্দ্র করে অবস্থিত, যা মুসলমানদের কিবলা। ক্লাস এক্সট্রিমের আজকের পর্বে মসজিদ আল হারামের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। যারা এখনও ক্লাস এক্সট্রিমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ক্লাস এক্সট্রিমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। সেই সাথে ক্লাস এক্সট্রিমের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে ফলো দিতে ভুলবেন না। চলুন শুরু করে দিই আজকের পর্ব। ইসলামী ঐতিহ্য অনুসারে কাবা প্রথম হযরত আদম আলাইহিসসালাম দ্বারা নির্মিত হয়েছিল এবং পরে ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম দ্বারা পুনর্নির্মিত হয়েছিল। মসজিদে আল হারাম কাবার চারপাশে গড়ে উঠেছে। ইসলামের প্রাথমিক যুগে মসজিদ আল হারাম একটি খোলা স্থান ছিল, যেখানে কাবাকে ঘিরে প্রার্থনা করা হতো। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মসজিদটি প্রসারিত ও উন্নত করা হয়। উমাইয়া ও আব্বাসীয় খলিফাদের শাসনামলে মসজিদটি আরও প্রসারিত ও সজ্জিত করা হয়। এ সময় মসজিদের চারপাশে গ্যালারি ও মিনার সংযুক্ত করা হয়। অটোমান সাম্রাজ্যের সময় মসজিদ আল হারামের আরও উন্নতি সাধন করা হয়। এ সময় মসজিদের স্থাপত্য উল্লেখযোগ্য পরিবর্তন আসে এবং এটি আরও বড় ও সুন্দর হয়। আধুনিক যুগে 20 ও 21 শতাব্দীতে মসজিদ আল হারামের ব্যাপক সম্প্রসারণ ও আধুনিকরণ করা হয়েছে। সৌদি সরকার মসজিদটিকে বিশ্বের বৃহত্তম মসজিদে পরিণত করার জন্য ব্যাপক উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়ন করেছে। বর্তমানে এটি লক্ষাধিক মুসল্লি একসাথে ইবাদত করার সুযোগ করে দেয়। মসজিদ আল হারামের 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাত সওয়াবের সমান। মসজিদ আল হারাম পৃথিবীর সবচাইতে পবিত্র স্থান, যেখানে হজের মৌসুমে পৃথিবীর প্রত্যেক মুসলিম দেশ থেকে লক্ষ লক্ষ মুসল্লিরা আসে হজ পালন করতে। হজের মৌসুম ব্যতীত উমরা করতেও লক্ষ লক্ষ মুসলিম আসে এখানে। এটি ইসলামের প্রথম গুরুত্বপূর্ণ পবিত্র স্থান, যেখানে রয়েছে পবিত্র কাবা শরীফ, কালো পাথর, মাকামে ইব্রাহিমের কাছের গম্বুজ, জমজম কূপ, সাফা পর্বত, মারওয়া পর্বত। মসজিদ আল হারামকে কেন্দ্র করে কাবা শরীফ অবস্থিত, যা মুসলমানদের কিবলা। মুসলমানরা হজ পালন করার জন্য মসজিদ আল হারামে সমবেত হন। এটি ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি। মসজিদ আল হারাম শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি ইসলামের ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসের একটি কেন্দ্রবিন্দু। তো এই ছিল আজকের পর্ব। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথা বলতে চাই, যারা এখনও ক্লাস এক্সট্রিমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ক্লাস এক্সট্রিম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। সেই সাথে ক্লাস এক্সট্রিমের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।